আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কাইনমাস্টার অ্যাপে বাংলা ফন্ট ইনস্টল করতে পারেন না। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চিত যে আপনি কাইনমাস্টার অ্যাপে বাংলা ফন্ট ইনস্টল করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি নাজিমউদ্দিন, আপনারা আছেন ইউটেক চ্যানেলের সাথে। এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সর্বপ্রথম আপনাদের থেকে অ্যাপিক এডিটর নামে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে, তার পাশাপাশি কিছু বাংলা ফন্ট ইনস্টল করতে হবে। বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, আপনারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই অ্যাপটির লিঙ্কও আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপিক এডিটর অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন, দেন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে একটি অপশন দেখতে পারবেন রিবিল্ড কনফার্মেশন, সেই অপশানে টিক মার্ক করে দিবেন, দেন একবার ব্যাক করবেন। এরপর এখান থেকে সিলেক্ট অ্যাপিকে ফ্রম অ্যাপ যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের যে কাইনমাস্টার অ্যাপটি রয়েছে সেটি খুঁজে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাইনমাস্টার অ্যাপটি রয়েছে, সেই অ্যাপসের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে বেশ কয়েকটি অপশান চলে আসবে, তো এখান থেকে সিম্পল এডিটে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে অ্যাসেট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে অনেকগুলা কিন্তু ইংলিশ ফন্ট দেখতে পারবেন, যেগুলোকে আমরা বাংলাতে রূপান্তর করব। যেমন এখান থেকে একটা ফন্ট দেখতে পাচ্ছেন বিবান নামে, সেই ফন্টটি আমরা পরিবর্তন করব, সেটা আমরা বাংলায় রূপান্তর করব। বাংলায় রূপান্তর করার জন্য এখান থেকে পেন্সিল অপশানে ক্লিক করবেন। পেন্সিল অপশানে ক্লিক করলে আপনাদের ফোন স্টোরেজে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাদেরকে বাংলা ফন্টের যে ফাইল রয়েছে সেগুলো সিলেক্ট করতে হবে। চমৎকার 15টি বাংলা ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। ওকে, আমি এখানে ফার্স্টলে যে শ্রীযুতি যে ইউনিকোডটা রয়েছে সেই ইউনিকোডটা ব্যবহার করব, তার জন্য এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেন আমি এখান থেকে আরেকটি জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে জাংশন। তো জাংশন যে ফন্টটা রয়েছে সেটা পরিবর্তন করব, তার জন্য এখানে পেন্সিল অপশানে ট্যাপ করে দিলাম। দেন এখান থেকে লিমা বসন্ত ইউনিকোড যে টেক্সটটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে সেভ অপশন দেখতে পাচ্ছেন। ও ভালো কথা, আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাকি যে ইংলিশ ফন্টগুলো রয়েছে সবগুলোকে বাংলাতে রূপান্তর করতে পারবেন, ঠিক আমি যেভাবে দেখিয়েছিলাম। এরপর আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে এভাবে অনেকক্ষণ আপনার সময় নেবে, তো এখান থেকে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে বেশ কয়েকটি অপশন চলে এসেছে। আমাদের প্রধান সমস্যাটি হয় এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয় না। ইনস্টল অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে সরাসরি আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে অ্যাপিক এডিটর নামে একটি ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটি খুঁজে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন সেই ফোল্ডারটি কিন্তু আমার অলরেডি এখানে রয়েছে, তো সেই ফোল্ডারের উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ভিতরে আরও একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের উপরও ট্যাপ করতে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটি কাইনমাস্টার অ্যাপ রয়েছে, এই কাইনমাস্টার অ্যাপটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন। এটি ইনস্টল করার সময় আগের যে অ্যাপসটি রয়েছে সেটিকে আনইনস্টল করার কোনো প্রয়োজন নাই। এটি যখন ইনস্টল করবেন আপনার সকল ধরনের অ্যাসেট কিন্তু জমা থেকে যাবে, কোনো প্রকার অ্যাসেটের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না, জাস্ট বাংলা ফন্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমার ইনস্টল প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার ইনস্টল প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি টেক্সট অপশনে গিয়ে একটি বাংলা লেখা লিখব, যেমন আমি এখান থেকে বাংলাদেশ টাইপ করে দিব। ওকে করে দিলাম, কালারটা একটু পরিবর্তন করে দিই। ওকে, তো এখান থেকে আপনারা টেক্সট অপশানে চলে যাবেন। দেন এখান থেকে ল্যাটিন শব্দে চলে যাবেন। আমি এখান থেকে দুটি জিনিস পরিবর্তন করেছি, একটি হচ্ছে বিবান আর একটি হচ্ছে জাংশন। আমি সর্বপ্রথম বিবান যে টেক্সটটি রয়েছে সেটির উপর প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা যে ফন্টটা সেটা অলরেডি ইনস্টল হয়েছে। আমি যদি সেই ফন্টটা পরিবর্তন করি, যেমন এখানে আরেকটি পরিবর্তন করেছি সেটা হচ্ছে জাংশন, তো সেই অপশানে ট্যাপ করব। দেন এখান থেকে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে লিমা বসন্তের যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আশা করি ভিডিওতে দেখানো এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।